তোর বর ঘুষ দিয়ে চাকরি পাইছে? হ্যাঁ পাইছে তো, কি ঘুষ দিয়ে চাকরি পাই কি? হ্যাঁ, পাইছে। না কি হয়েছে? আগের কথা ঘুষ দিয়ে চাকরি পায় হ্যাঁ, না, আমার বর ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায় তো, কি হয়েছে? কিছু হয় না তো। না, কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। বাড়া সোশ্যাল মিডিয়ায় ঢুকেছে নাকি কারোর সংসারে ঢুকে পড়েছে সেটাই বুঝতে পারছি না বাড়া। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। আমি নিজেই খুব লজ্জিত। এই ভালোবাসার মরশুমে প্রতিটা ছেলের ফাটছে গাঁড়, আর এইদিকে রন্দার দিদি রন্দার কেটে নিচ্ছে। তোরা ভাই আর ভিউজের জন্য কত নিচে নামবি, এরপর তোমরা দুদিন বাদে ন্যাংটো হয়ে নাচ করবি সোশ্যাল মিডিয়ায়। আমি এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতাম না। সংসারের ঝামেলা যদি সংসারে থাকতো, ভাই কোন কন্টেন্ট ক্রিয়েটার এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতো? কারণ সংসারের ঝামেলা সেটাকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে, আর আমি তো সেই মজা নিতে এসে গেছি। তো কি চলছে বাঙালি, বুঝতেই পারছো, ফেব্রুয়ারি মাস চলছে, এখানে প্রত্যেকটা ছেলের ফেটে যাচ্ছে গাঁড় আর মেয়েদের ফাটছে। থাক আর বলবো না। তো বাঙালি পপকর্ন নিয়ে বসে গেল, কারণ আজকে সংসারের ঝামেলা, ভাই সংসারের ঝামেলা দেখার মজাটাই আলাদা। তাই আজকে সংসারের ঝামেলা দেখবো আমি। ভাই ওরকম না, লোকের সংসার কি ঝামেলা হচ্ছে জানলা দিকে উকি মেরে দেখবো, সেটা ভাই না। সংসারের ঝামেলা যদি সংসারে থাকতো তাহলে কিছু বলতাম না ভাই, বাট সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট হিসেবে ব্যবহার করছে, আমিও তো একটু মজা নেব। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর। এই পশ্চিমবঙ্গে বিড়ি ছাড়া হাগু আর ঘুষ ছাড়া চাকরি ইম্পসিবল। সঠিক বলেছেন। নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে। কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি। সিরিয়াসলি ভাই, সিরিয়াসলি বিষয়টা খুবই সিরিয়াসলি। তাছাড়া ভাই মুখে যে এগুলো লেগে আছে, এগুলো রক্ত না টমেটোর সস? এদেরকে বিশ্বাস করা আর মিয়া খলিফাকে নিজের বউ ভাবা দুটোই সমান। তো এদেরকে সিরিয়াস নেবেন না। যদি নিজের মেয়ে কোপাতে এসেছিল সেই কেসটা ঘুরিয়ে যদি বলে আমি নাকি আমার দিদিকে আর মাকে কোপাতে গেছি, সে যদি এই কেসটাকে এরকমভাবে বানাতে পারে। দেখো রন্দা, তোমাকে বিষয়টা আমি বুঝিয়ে বলছি। একটা বাপের একটা ছেলে একটা মেয়ে, আচ্ছা, তারা দুজনে ঝগড়া করেছে, মারামারি কাটাকাটি হানাহানি করেছে। সেখানে দোষটা আছে মেয়ের। বাপ হচ্ছে মেয়েকে খুবই ভালোবাসতো, বুঝতে পারছো? এবারে বাপ চাইছে মেয়েকে বাঁচিয়ে নিতে, তার জন্যই কেসটাকে ঘুরিয়ে দিয়েছে তোমার বাবা এইভাবে যে আমার মেয়েকে আমার ছেলে বটি নিয়ে কাটতে এসেছিল। বুঝতে পারছো তো ব্যাপারটা? আমি ভাবছি আমার বাবা আর মা দিদিকে বাঁচানোর জন্য আর কত ধরনের নাটক করবে আর কত নিচে নামবে। কাকিমা, তোমরা যদি এরকম করো, প্রত্যেকটা ছেলের ভরসা উঠে যাবে তার বাবা মায়ের প্রতি। তো রন্দার প্রতি এরকম আচরণ করো না তোমরা। কেস ফেস করছো ভাই, এগুলো কি সংসারের ঝামেলা, তোমরা একটু গুছিয়ে নেবে। তা না, তুমি তো আমার জেল খাটাবা যা দেখতেছি। তো জেল খাটা বলে তোর কি করবো? তোর দিদির সঙ্গে না না, বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বেরোয় যাইছি। হ্যাঁ তুই কোপাইছো। আমি কোপাই যাইছি, বেরোয় যাইছি, মানে আমি তোর জেল খাটাবো। হ্যাঁ তোরে আমি জেল খাটাবো। তুই যদি ইতিমধ্যে তোমরা সবাই একটা ভিডিও অলরেডি দেখে ফেলেছো, তো ওইটুকু ভিডিও দেখে আমার মনে হয় না কিছু বোঝা যায়। তাই আমি তোমাদেরকে কিছু বলতে চাই। তো কিছু বলতে চাই মানে সেই দিনের ঘটনাটাই বলবো। দেখো ভাই, কেসটা কি হয়েছে সেটা তোমাদেরকে আমি সংক্ষেপে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, বেকার ঝুট ঝামেলা করে লাভ নেই। দেখো, রন্দা হচ্ছে অনেকদিন বাদে বাড়ি এসেছিল, সেখানে কিছু একটা হয়েছিল, এই ওই বলে কিছু একটা হয়েছিল, যার কারণে রন্দা তার দিদির চুলমুটিটাকে ধরে, আমার চুলের মুঠি ধরেছে, তাহলে চুলমুটিটা ধরে ফেলায় তার দিদি একটা বটি নিয়ে চলে আসে। যখন এই বটিটা নিয়ে চলে আসে তখন কি হয়, হানাহানি শুরু হয়ে যায়। তখন কি করে, রন্দা তার দিদির হাত থেকে মোবাইলটা নিয়ে এইভাবে কাছাড়ে দেয়, আলাদা হাতে ফোনটা নিয়ে এক পাচার মেরে দিয়েছে। বাস একটা মেয়ের ফোন ভেঙে দিয়েছে। রাগ তো আরও মাথায় উঠে গেছে। তখন কি করেছে বলতো, রন্দার দিদি বটিটা নিয়ে দিয়েছে মানে এই বরাবর কেটে। তারপর মারা কেসটা কি হয়েছে, রন্দার বাবা মা দেখছে যখন তার মেয়ে ফেঁসে যাচ্ছে, তখন কেসটাকে ঘুরিয়ে দিয়েছে। বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বেরোয় যাইছি। হ্যাঁ তুই কোপাইছো। পাশের বাড়ির কে কাকিমা ছিল, তার নাকি এখানে চোট লেগে গেছে। ঠিক আছে, সেই কেসটাকে ঘুরিয়ে রন্দার বিরুদ্ধে রন্দার বাবা মা এগেনস্টে কেস করতে চাইছে। কাকিমাকে বলবো তোমরা কেসটা তুলে নাও। আর ভাই এদের সংসারের ঝামেলা এরা যা পাচ্ছে করুক, হ্যাঁ, আমাদের দেখার কোনো দরকার নাই। আবার যদি নেক্সট কিছু আপডেট আসে সেটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। বাদ বাকি এদের সংসারে এরা
तू पौन मारागा। আর এর মধ্যে আমাদের যে প্রীতিদি বংলন্দার যে গার্লফ্রেন্ড, সে একটা কমিউনিটি পোস্ট করেছে, যেটা তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। শুধু তো রন মুখ খুলেছে, আমার ওপর কেমন টর্চার হতো সেটা কি বলবো, রাই বাঘিনী নন্দিনীর গল্প, তাহলে কিন্তু অনেকের নাটকটা ধরা পড়বে। তো তোমরা বুঝতে পারছো প্রীতিদি আমাদের কিছু বলতে চলেছে। প্রীতি যদি কিছু বলে তাহলে অবশ্যই ডেডিকেটেড ভিডিও নিয়ে এসো ভাই। সত্যি কথা বলতে লোকের সংসারের ঝামেলা শুনতে এবং দেখতে খুবই ভালো লাগে। তো বাঙালি কি করছো তোমরা? ভিডিওটা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফেলো। আর কি করছো তোমরা? এখনো কি চাইছো না আমি কিছু করি একটা? আমার চ্যানেল মনিটাইজ হচ্ছে না, তোমরা কি করছো? বন্ধুদেরকে শেয়ার করে দাও ভিডিওটা। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ধামাকাদার ভিডিওতে। ততদিন সাথে থাকবে, পাশে থাকবে। জয় শ্রীরাম।